ইটালিতে কোনো সানাতোরিয়া ঘোষণা করা হবে না। যদিও কথাটা বলতে খারাপ লাগছে, তারপরেও এটাই হচ্ছে বাস্তব। ইটালিতে প্রায় 25 তো বলেছি, আমার মনে হয় 30,000-এর বেশি বাংলাদেশি অবৈধভাবে ইটালিতে বাস করছে। কেউ ফ্লোসিতে এসেছে, কেউ অবৈধভাবে লিবিয়া থেকে এসছে, কেউ রোমানিয়া থেকে এসছে, কেউ হয়তো অন্যান্য দেশ থেকে ইটালিতে এসেছে। কিন্তু তারা সবাই এখনও ইটালিতে থাকার গ্রহণযোগ্যতা পায়নি। ইটালিতে থাকার স্টে অফ পারমিট, যেটাকে পারমিসিওর জন্য বলা হয়, সেটা পায়নি। আপনারা অনেকেই মনে করছেন যে এই বছর ইটালিতে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করে নেওয়া হবে। এরকম কোনো আদেশ সরকারের পক্ষে থেকে আসেনি। তবে এই বছর আসার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে ইটালিতে যতক্ষণ পর্যন্ত ফ্লোসি ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত যারা ভিতরে আছে তাদেরকে বৈধ করে নেওয়া হবে না। ফ্লোসির মাধ্যমে লোক তো বাইরে থেকে এখানে আনছেই, তাহলে এখানে কেন অবৈধ লোকদের বৈধ করে নেওয়া হবে? তাই আপনারা যারা এগ্রিকালচার ভিসা, ট্যুরিস্ট ভিসা বা লাবোরো সুবর্ডিনাতো মানে ফুল টাইম কন্ট্রাক্ট নিয়ে ইটালিতে এসেছেন, আপনাদেরকে আমি আবারও বলছি, অতীতে আমি কয়েকশো ভিডিও করেছি যে এখানে আসার পরে যেসব ব্রোকার বা দালালের মাধ্যমে আপনারা এসেছেন তাদের পা ধরে বসে থাকবেন না। এখানে আসার পরে আপনাদের প্রয়োজন যেই মালিকের কাছে এসেছেন তার সাথে পরিচিত হওয়া। আর তাকে যদি আপনারা না চিনেন তাহলে একটা উকিলের কাছে যেতে পারেন। আপনাদেরকে নাপোলি উকিল ঠিক করে দিয়েছি, মিলানেতে তো আছেই। এছাড়া ইটালির বিভিন্ন শহর থেকে আপনারা চাইলে মিলান বা নাপোলির এই দুই উকিলের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন। আপনাদের সমস্যাটা তাদেরকে বলতে পারেন। আপনারা অনেকে মনে করেন আমাকে এখানে যে এনেছে 15-20 লাখ টাকা দিয়ে সে আমাকে কাগজ করে দেবে আর প্রেফেক্তুরা নিয়ে চিলাচিলি করেন। প্রেফেক্তুরা, কোয়েস্তুরা এগুলি কোনো ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে আপনি ইটালিতে এসেছেন একজন কোম্পানি বা মালিকের মাধ্যমে। ইটালি গভর্নমেন্ট শুধু চেনে সেই মালিককে। আর আপনি যদি এখানে আসার পরে সেই মালিককে না চিনেন তাহলে আপনি অতি শীঘ্রই একটা উকিলের কাছে যান এবং তার মাধ্যমে কিভাবে ইটালিতে আপনি লিগ্যাল হতে পারেন সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেন। আইনগত যেই প্রসেসগুলি, সিস্টেমগুলি আছে সেগুলি নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। যদি বসে থাকেন বা আপনাকে অন্য কেউ করে দেবে, এগুলি করলে বিশেষ করে যারা এগ্রিকালচার ভিসায় আসছেন তারা কিছু বুঝে না বুঝে কেস মারছেন। আর আপনাদের কেসগুলি যে এখন তাড়াতাড়ি বন্ধ করে ইটালি থেকে চলে যাওয়ার জন্য পেপার দেওয়া শুরু করেছে, এটা তো অনেকেই জানেন এবং অনেককে ইটালি থেকে ধরে বাংলাদেশও পাঠিয়ে দিয়েছে। তাই চেষ্টা করেন ইটালিতে আসার পরে এই দেশের যে আইনগুলি আছে সেগুলি মানতে। আর যারা মনে করেন যে আপনাদেরকে যারা এনেছে 15-20 লাখ টাকা দিয়ে তারা আপনাদের সমাধান খুঁজে দেবে, আপনারা ভুল করছেন এবং আপনাদেরকে কিছুই করে দেবে না। তাই ইটালিতে সানাতোরিয়া বছর না দেওয়ার সম্ভাবনা প্রায় 99.99%। ধন্যবাদ।